চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সার্কুলারে কী পদ রয়েছে, প্রত্যেকটা পদের বিপরীতে কতটি পদসংখ্যা রয়েছে, বেতন স্কেল এবং কিভাবে আবেদনটি করবেন, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো প্রথমে 1 নম্বর এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার, যেটাই বলেন। এই পদের পদসংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এর বেতন গ্রেড হচ্ছে 9। এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এই পদে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর এখানে বলা হচ্ছে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হাইড্রোগ্রাফার। এই পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন গ্রেড হচ্ছে 9। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এটা কথা বলে রাখি, এখানে প্রত্যেকটি পদে আবেদনের জন্য বয়সসীমা হচ্ছে 32 বছর। অর্থাৎ 32 বছরের নিচে যারা আছে তারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গণিতশাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এই পদের পদসংখ্যা হচ্ছে 10টি। বেতন গ্রেড হচ্ছে 10ম এবং বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে এই পদটির জন্য আবেদন করতে পারবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নৌযান পরিদর্শক। এই পদের জন্য একজনকে নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 11। এই পদে আবেদন করার জন্য মেরিন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভিটিএসএস অপারেটর। এই পদের জন্য একজনকে নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 14। এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং বছরে চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20 শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে আর ড্রাইভার। এই জন্য একজনকে নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 15। এই পদে আবেদন করার জন্য 8ম শ্রেণী পাস সহ বাড়ি গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক। এই পদের জন্য একজনকে নিয়োগ করা হবে। এর বেতন গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদে আবেদন করার জন্য কমপক্ষে এসএসসি পাস সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হবে। স্যানিটেশন কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টিকাদানকারী। এর জন্য একজন নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। এই পদে আবেদন করার জন্য কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদধারী হইতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র স্টোরম্যান। এই পদের পদসংখ্যা হচ্ছে 4টি। বেতন গ্রেড হচ্ছে 16। আবেদন করার জন্য কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষা পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদটির জন্য। তারপরে 10 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে নিম্নমান বহি সহকারী। এই পদের সংখ্যা হচ্ছে 57টি। এটি হচ্ছে এই সার্কুলারের সবচেয়ে বড় পোস্ট। এই পদে আবেদন করার জন্য কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস থাকতে হবে, টাইপ জানা থাকতে হবে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে কেবলমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। তো চাকরি প্রত্যাশী বন্ধুগণ, এখানে তারপরে দেওয়া আছে অনলাইন আবেদনপত্র পূরণের শর্তাবলী। এখানে দেওয়া আছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpa.digital.gov.bd/jobs এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর 30x30 রেজুলেশনে সর্বোচ্চ 100 কিলোবাইটের জেপিজি ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি দিতে হবে এবং জেপিজি ফরম্যাটে স্বাক্ষর দিতে হবে, যেটার সাইজ থাকবে 300x80 রেজুলেশনের। তারপর এখানে দেওয়া হচ্ছে 3 নম্বরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পে নাও অপশানে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি
জমা দিতে হবে। 1, 2 ও 3 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 150 টাকা এবং 5, 6, 7, 8 ও 9, 10 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। চাকরি প্রত্যাশী বন্ধুগণ, এবার আমরা দেখব অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর সময় হচ্ছে 5/1/2025 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ সময় হচ্ছে 5/2/2025 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবেদনটি শেষ হবে। কেউ চাইলে অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 6 তারিখ, অর্থাৎ 6 তারিখে কেউ চাইলে আবেদন ফি জমা দিতে পারবেন। তো এটাই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।